আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি মূলত বন্দর শ্রমিকদের মধ্যে। আগামী 20 তারিখের ব্রিগেড সমাবেশ নিয়ে ওনারা জোরদার প্রচার চালাচ্ছেন। কি চালাচ্ছেন, কি ওনাদের বক্তব্য ওনারা সামনে তুলে ধরতে চাইছেন, সেই বিষয়গুলোই মূলত আমরা ওনাদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। বন্দর কর্তৃপক্ষ ভারতবর্ষের বন্দরগুলো পরিচালনার জন্য যে রুল ছিল মেজর পোর্ট ট্রাস্ট অ্যাক্ট 1963, সেটাকে এই কেন্দ্রীয় সরকার বাতিল করেছে। ফেব্রুয়ারি 2021 পার্লামেন্টে এটাকে পাস করিয়েছে উভয় কক্ষে। 3রা নভেম্বর 2021 গেজেট নোটিফিকেশনের মাধ্যমে বন্দরের যে চিরাচরিত আইনটা ছিল, যেটা গেজেট নোটিফিকেশন হয়েছিল 1963 সালের 20 অক্টোবর, এক লপ্তে সেটাকে বাতিল করলো 3রা নভেম্বর 2021 সালে। আমরা বন্দর শ্রমিক কর্মচারীদের কাছে বলেছিলাম যে সারা ভারত বন্দর শিল্পের শ্রমিক কর্মচারীর জন্য এটা কালো দিন। আজকে ভারতবর্ষের যে বন্দরগুলো আছে, বিশেষ করে বার্থগুলো, অপারেশনাল ক্ষেত্র, বন্দরের যে হাসপাতাল, আরো দ্রুততার সঙ্গে বেসরকারিকরণ হচ্ছে। যেটা আগে পোর্ট ট্রাস্ট বলা হতো, কলকাতা পোর্ট ট্রাস্ট, বোম্বে পোর্ট ট্রাস্ট, বিভিন্ন ট্রাস্ট বলা হতো, সেই ট্রাস্ট কথাটা এরা তুলে দিয়ে এখন অথরিটির বলেছে। কলকাতা পোর্ট অথরিটি না বলে ওরা তাদের আইডিওলজির একজন লোক শ্যামাপ্রসাদ মুখার্জি, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী এসে এটা নামটা পরিবর্তন করে দিয়ে গেছে এখন থেকে, যার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট অথরিটি বলা হয়। এবং এই অথরিটি হওয়ার পর থেকে বেসরকারিকরণ আরো দ্রুত হচ্ছে। যেমন 1 ডিসেম্বর 2024 থেকে আদানি এনএস ডকের কার্গো হ্যান্ডেলিং এ ঢুকলো। আমরা তীব্র বিরোধিতা এটা করা হয়েছিল, কিন্তু এটা পিপিপি মডেল না, এটা এক্সিস্টিং যে বেসরকারি পদ্ধতি, সেই পদ্ধতিতে রেভিনিউ আর্নিংটা পোর্টের হাতেই ছিল। কিন্তু নতুন করে যে পিপিপি মডেলগুলো আসছে, বন্দর এতে আর্থিকভাবে সমস্যা হবে। সেখানে যে শ্রমিক কর্মচারী থাকবে তাদের কাজের এটা ক্ষতি হবে এবং তাদের যে রেমুনারেশন মাইনে সেগুলো অনেকটা কম হবে। আমি বন্দরে কর্মরত একজন নার্সিং স্টাফ। তা আমি এখানে চাকরিরত হয়েছে 2011 থেকে। 2011 সালের আগে থেকেই এখানে ঠিকা কর্মচারীরা আছে, কন্ট্রাকচুয়াল বা কন্ট্রাক্টরের আন্ডারে যে কর্মচারী, তারা এখানে তার আগে থেকেই আছে। কিন্তু তাদের কাজের জন্য যে যে ব্যবস্থা করা উচিত সেগুলো কিচ্ছু নেই। তো সেই জন্য আমি তাদেরকে আমাদেরকে এই ব্রিগেডের ডাকে যখন আজকে তাদের অধিকার হতে হবে তারা, সেই জন্য তাদেরকে এটা বোঝানো হয়েছে আমাদের তরফ থেকে। এবং তাদেরকে প্রত্যেককে এক একজনকে তাদের নিজেদের যে ক্ষতি হচ্ছে বা যে ক্ষতি সামগ্রিকভাবে সবার মধ্যে ছড়িয়ে পড়েছে, যেমন ওদের ওয়েজেস, ওদের মানে যখন ইনক্রিমেন্ট হওয়ার যে টাইমিং সেগুলোকে ডিলে করা হচ্ছে, যখন যেমন ইচ্ছা সেরকম করা হচ্ছে। ওদের ব্যাপারে রাইটস, ওদের কোনো ডিউটি আওয়ার নিয়ে, কোনো প্রশ্ন ছুটি নিয়ে, কোনো রেগুলেশনস নিয়ে যে প্রবলেমগুলো, সেগুলো কোনোটাই সলভ হচ্ছে না যদি আমরা তার মধ্যে ইনভলভ না হই। ওরা নিজেরা লড়াই করছে কিন্তু ওদেরকে কেউ পাত্তা দিচ্ছে না। এটা তো আর ওদের প্রবলেম না, ওরা তো কন্ট্রাকচুয়াল লেবার হতে চায়নি। আজকে গভর্নমেন্টের ভুল পলিসির জন্য ওরা পার্মানেন্ট লেবার হতে পারেনি, ওরা কন্ট্রাকচুয়াল লেবার। সব জায়গাতেই প্রাইভেটাইজেশন চলে এসছে। তা প্রাইভেটাইজেশন চলে আসার পরে আর এই শ্রম কোড যদি লাগু হয়ে যায়, তারপরে তো সবাইকে গলা টিপে মেরে দেওয়ার জায়গায় এসে দাঁড়াচ্ছি আমি। তো আদানি আসার আগে থেকেই আমরা এখানে আন্দোলন করছিলাম এবং সেখানে যে শ্রমিক কর্মচারী ছিল, আগে যে বিকেসিটি ছিল, সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল কোম্পানির কার্গো হ্যান্ডেলিং হতো, তাদের সঙ্গে পোর্টের যে 10 বছরের এগ্রিমেন্ট ছিল সেটা 30শে নভেম্বর শেষ হলো। আমরা এখানে ইউনিয়নগতভাবে ধারাবাহিকভাবে আন্দোলন করে এবং 16ই ফেব্রুয়ারি যে ধর্মঘট হয়েছিল 2024 সালে, আদানির 100% বিকেসিটির 100% শ্রমিক ধর্মঘটে অংশগ্রহণ করার জন্য বন্দরের ইতিহাসে একটা অভূতপূর্ব আন্দোলন হয়েছিল 16ই ফেব্রুয়ারি 2024। তারই প্রেক্ষিতে আমরা বুঝেছিলাম যে ইউনিয়নগতভাবে এবং CI2 ক্যালকাটা পোর্ট অ্যান্ড শ্রম ইউনিয়ন, CI2 অ্যাপিলেট ইউনিয়ন, যেভাবে আমরা আন্দোলন করছি, বন্দরে এখন লাল ঝান্ডা যথেষ্ট শক্তিশালী এবং যথেষ্ট সক্রিয়। এবং সেই কোম্পানি থেকে আগের যে কোম্পানি ছিল, প্রত্যেকটা 180 জন শ্রমিককে আমরা কম্পেনসেশন 5 লাখ 6 লাখ টাকা পর্যন্ত কম্পেনসেশন আমরা পাইয়ে দিয়েছি। এবং আদানি আসার সময় যে চাপটা আমাদের ছিল যে কন্ট্রাক্টর পরিবর্তন হতে পারে কিন্তু কন্ট্রাক্টর এমপ্লয়িকে পরিবর্তন করা যাবে না। বিকেসিটি আদানি তরফ থেকে বহু চেষ্টা করা হয়েছিল, বহু ডিসইউনিটি করানোর চেষ্টা হয়েছিল। ওদের বক্তব্য ছিল আমরা কোনো ইউনিয়নের সঙ্গে কথা বলবো না,
কিন্তু আলটিমেটলি আমরা চাপ দিয়ে শ্রমিক ঐক্যকে নিয়ে তাদেরকে বাধ্য করানো হয়েছে যে এই সমস্ত লোকগুলোকে রিক্রুটমেন্ট করার, এবং প্রায় হাসপাতালে পিপি ব্যানার বিরোধিতা করছি কেন? প্রিন্সিপাল জায়গায় একটা মৌলিক, স্বাস্থ্যটা পণ্য না। সরকার স্বাস্থ্যটাকে পণ্যে রূপান্তর করতে চাইছে। পণ্য বিক্রি করে লাভ লোকসান চিন্তা করে। স্বাস্থ্যটা মানুষের অধিকার। শিক্ষা স্বাস্থ্য হচ্ছে মানুষের অধিকার। সেই অধিকারটা থেকে বন্দরের শ্রমিকরা যেই কারণেই হাসপাতাল তৈরি হয়েছিল তার থেকে বঞ্চিত হবে। শ্রম কোড যেটা কেন্দ্রীয় সরকার 2019 সাল এবং 2020 সালে এটাকে শ্রম কোড আকারে পাস করিয়েছে পার্লামেন্টে। আমাদের যে 29টা শ্রম কোড ছিল, যেখানে শ্রমিকদের যে অধিকারগুলো ছিল, যেমন পেমেন্ট অফ ওয়েজেস অ্যাক্ট, পেমেন্ট অফ বোনাস অ্যাক্ট, মিনিমাম ওয়েজ অ্যাক্ট, ইএসআই অ্যাক্ট, ইপিএফ অ্যাক্ট, এই সবটাকেই তারা বাতিল করে দিয়ে 4টে শ্রম কোড নিয়ে আসছে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।